স্নেহের ছাত্রছাত্রীরা, আজ তোমাদের গণিতের কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। ভালো করে তোমরা প্রশ্নগুলি দেখো। পরীক্ষায় কিন্তু এগুলি আসবে, এলে কিন্তু তোমরা লিখে আসবে। কিছুদিন বাদে বিজ্ঞান মঞ্চের পরীক্ষা অক্টোবরের 2 তারিখে প্রত্যেক স্কুলেই হবে আমাদের। সুতরাং তোমরা ভালো করে অঙ্কগুলি দেখো, এই ধরনের অঙ্ক কিন্তু আসবে। ভালো করে তোমরা পরীক্ষায় লিখে আসবে। সরাসরি দেখো, আমি তোমাদের অঙ্কে চলে যাচ্ছি। প্রথমেই দেখো আমি আসছি 1 নম্বর প্রশ্নে। লেখা আছে এক অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা লেখো। তাহলে এক অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা লিখতে হবে। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তোমরা লিখে দেবে 1। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 এবং এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9। তারপর দেখো দ্বিতীয় প্রশ্নে 2 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা লেখো। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 10, তোমরা 10 লিখবে এবং 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99 লিখে দেবে। তারপর দেখো আমি 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। 3 অঙ্কের সংখ্যা কোথা হইতে কত দূর পর্যন্ত, মানে 3 অঙ্কের সংখ্যা তোমার কোন জায়গা থেকে শুরু হচ্ছে এবং কোন জায়গা পর্যন্ত যায়। তাহলে 3 অঙ্কের সংখ্যা আমরা জানি শুরুর সংখ্যা হয় 3 অঙ্কের 100 থেকে শুরু হয় এবং শেষ সংখ্যা হয় তোমার 999। 3 অঙ্কের শুরুর সংখ্যা 100 এবং শেষ সংখ্যা 999। 4 প্রশ্নে দেখো লেখা রয়েছে 2 পক্ষ 5 দিন সমান 25 দিন, 35 দিন, 30 দিন। দুই পক্ষ এক পক্ষে 15 দিন হয়। তাহলে 2 পক্ষে তোমরা জানবে 30 দিন, 2 পক্ষ মানে 30 দিন, তার সাথে 5 দিন আরও যোগ হবে, মানে 2 পক্ষ 5 দিন সমান 35 দিন হবে। তাহলে এইখানে তোমরা রাইট চিহ্ন দিয়ে দেবে। 5 প্রশ্নে দেখো 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলি লিখো। তাই এইরকম কোশ্চেন কিন্তু আসবে, তোমরা ভালো করে কিন্তু করে আসবে। এটি এরকম জোড় বিজোড় সংখ্যা এলে 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলি যদি আমরা লিখি, তাহলে দেখতে পাই 2, 4, 6, 8। এই সংখ্যাগুলি হচ্ছে তোমাদের জোড় সংখ্যা। যেহেতু 10 পর্যন্ত বলেছে, তাহলে 10ও লিখে দেবে। 2, 4, 6, 8, 10 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। তারপরে দেখো 6 প্রশ্নে আছে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলি লেখো। তাহলে বিজোড় সংখ্যাগুলি এবার তোমাকে লিখতে হবে। বিজোড় সংখ্যাগুলি যদি তোমরা লেখো 1, 3, 5, 7 এবং 9, এগুলো তোমাদের বিজোড় সংখ্যা। 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা এলে তোমরা লিখবে 1, 3, 5, 7, 9। আর জোড় সংখ্যার ক্ষেত্রে 2, 4, 6, 8, 10। এবারে বড়, ছোট ও সমান চিহ্ন বসায়। ভেরি কিন্তু এটা ইম্পর্ট্যান্ট, তোমাদের পরীক্ষায় কিন্তু এটা আসবে। বড় চিহ্ন গ্রেটার, ছোট চিহ্ন লেস এবং সমান চিহ্ন বসাতে হবে। এরকম তোমাদের দিয়ে দেবে বক্সের মধ্যে, সেখানে তোমাদেরকে বসাতে হবে। দেখো প্রথমে লেখা রয়েছে 5045 আর এইদিকে লেখা আছে 4056। 5045 4056 থেকে বড়, তাহলে বড় চিহ্ন আমি বসিয়ে দেবো। এরকমভাবে তোমরা বড় চিহ্ন বসিয়ে দেবে। আবার দেখো দ্বিতীয় প্রশ্ন লেখা রয়েছে 2419 2419, এইদিকে লেখা আছে তোমার 3525। তাহলে 2419 যেহেতু 3525 থেকে ছোট, তাহলে তোমরা ছোট চিহ্নটি বসিয়ে দিলে। 3 নম্বরে দেখো 1525 1525, এদিকেও 1525। দিকে এই সংখ্যা আমরা সমান দেখতে পাচ্ছি, তাই তোমরা এখানে সমান চিহ্ন বসিয়ে দেবে। তারপরে দেখো 8 প্রশ্নের কি প্রশ্ন রয়েছে, জোড় সংখ্যার শেষ অঙ্ক কি হয়। যে সংখ্যাগুলি জোড় সংখ্যা হয় সেই সংখ্যাগুলির শেষ অঙ্ক কি হয়। জোড় সংখ্যার শেষ অঙ্ক সবসময় 0, 2, 4, 6 বা 8 হবে। জোড় সংখ্যার শেষ অঙ্ক আরেকবার বলে দিচ্ছি, শুনে নাও। জোড় সংখ্যার শেষ অঙ্ক কি হয়, শেষ অঙ্ক হবে 0, 2, 4, 6, 8 এইগুলি হবে।
তারপর দেখো 9-এর প্রশ্নে লেখা রয়েছে 802 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 802 দ্বারা গঠিত তোমাকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে বৃহত্তম সংখ্যা আমরা লিখব 802 দ্বারা 820 820, এবং ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা লিখি তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে 208 208। 802 দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম সংখ্যা 820 এবং ক্ষুদ্রতম সংখ্যা 208। 10-এর প্রশ্নে দেখো সংখ্যা বিশ্লেষণ করো। এখানে দুটি সংখ্যা দেওয়া আছে, সেগুলি বিশ্লেষণ করে তোমাদেরকে লিখতে হবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই ধরনের কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে, এলে কিন্তু তোমরা করবে, আমি দেখিয়ে দিচ্ছি। 425কে যদি আমরা সংখ্যায় বিশ্লেষণ করি তাহলে আমরা লিখব 400 যুক্ত 20 যুক্ত 5। আর 523কে যদি আমরা সংখ্যায় বিশ্লেষণ করি তাহলে লিখব আমরা 500 যুক্ত 20 যুক্ত 3। এভাবে তোমরা সংখ্যার বিশ্লেষণ করবে। আশা করি তোমরা সমস্ত কোশ্চেনের উত্তর বুঝতে পেরেছো। পরীক্ষায় এলে তোমরা ভালো করে করবে। এই অঙ্কগুলি কিন্তু তোমরা মন দিয়ে বাড়িতে সবাই প্র্যাকটিস করো। সবাই ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো।